বন্ধুরা, আমরা সারা বছর বিভিন্ন ভ্যারাইটির খেজুর খেয়ে থাকি। এই খেজুর আমাদের কি কি উপকার করে জানেন? 15টি উপকারিতা তুলে ধরবো আজকের ভিডিওতে, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। সারা বছর বিভিন্ন ধরনের খেজুর আমরা খেয়ে থাকি। ওয়েস্টার্ন কান্ট্রির খেজুর, কিছুটা শুকনো খেজুর আমরা কুরমা বলি, বিভিন্ন ধরনের খেজুর আমরা খেয়ে থাকি। কিন্তু এই খেজুর কি আমাদের ওজন বাড়াতে হেল্প করে? গর্ভবতী মায়েদের জন্য খেজুর কতটা উপকারী? সুগার রোগী কি খেজুর খেতে পারবেন? মেল ইনফার্টিলিটির ক্ষেত্রে খেজুর কতটা উপকারী? বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে। ডেলি কতটা করে খেজুর খেতে হবে, কাদের জন্য খেজুর খাওয়া নিষেধ রয়েছে, সমস্ত কিছু জানতে পারবেন। শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখবেন। বিভিন্ন ভিটামিন মিনারেলে ভরপুর, সব থেকে বড় কথা ফাইবার প্রচুর পরিমাণে রয়েছে। তাই প্রথম যে হেলথ বেনিফিট বিজ্ঞানীরা বলছেন, সাপোর্ট ডাইজেস্টিভ হেলথ, আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে, গ্যাস অ্যাসিড অম্বল ভালো রাখে, মুখ থেকে পায়খানার দ্বার পর্যন্ত নালীটা পরিষ্কার রাখে। ডাইজেস্টিভ হেলথের জন্য খুবই উপকারী। কিন্তু যাদের আইবিএস রয়েছে, ইন্টেস্টিনাল বাওয়েল সিনড্রোম, আপনারা খেজুর খাবেন না, আপনাদের ক্ষতি হবে। 2 নম্বর হেলথ বেনিফিট বলা হচ্ছে প্রোভাইড অ্যান্টিঅক্সিডেন্ট, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ শরীরে আসতে দেয় না এই খেজুর। তাই নিয়মিত আপনার খাদ্য তালিকাতে 2 থেকে 3টি খেজুর প্রত্যহ খান। 3 নম্বর উপকারিতা হচ্ছে ব্রেন হেলথ, বুদ্ধি, স্মৃতিশক্তি, মেমোরি, নার্ভাস সিস্টেম ভালো রাখার জন্য নিয়মিত খেজুর খান। আপনার মুড ভালো থাকবে, মন ভালো থাকবে, মেন্টাল হেলথ, ব্রেন হেলথের জন্য খেজুর খান। খেজুর ডেট এর 4 নম্বর উপকারিতা বলা হচ্ছে বুস্ট এনার্জি, প্রচুর এনার্জি যোগায়। ন্যাচারাল সুইটনার সুক্রোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ রয়েছে, যার ফলে প্রচুর এনার্জি যোগায়। 100 গ্রাম খেজুরে 277 কিলো ক্যালোরি। নিত্য আপনার খাবারে খেজুর যোগ করুন। খেজুরের 5 নম্বর উপকারিতা হচ্ছে প্রমোট হার্ট হেলথ, আমাদের হৃৎপিণ্ড ভালো রাখার জন্য পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার যা যা দরকার সমস্ত রয়েছে। পটাশিয়াম হার্ট ভালো রাখে, ম্যাগনেসিয়াম ব্লাড ভেসেল গুলোকে ডাইলেট করে ব্লাড প্রেশার নরমাল রাখে, ফাইবার আপনার কোলেস্টেরল লেভেলকে কমাতে হেল্প করে। যার ফলে আপনি যদি প্রত্যহ খেজুর খান, কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য, ব্লাড প্রেশার কন্ট্রোল করা, স্ট্রোক প্রিভেন্ট করা, কোলেস্টেরল কমানো, হার্ট ভালো রাখা, সমস্ত কিছুর জন্য খুব ভালো উপকার পাবেন। খেজুর ডেট এর 6 নম্বর উপকারিতা বলা হয়েছে ব্লাড সুগার কন্ট্রোল। ন্যাচারাল সুইটনার, মিষ্টি লাগে, সুগার রোগী হয়তো ভাববেন ক্ষতি হবে, নো, আপনি অল্প পরিমাণে প্রত্যহ খান, কোনো ক্ষতি নেই। লো জিআই খাবার, 100 গ্রাম খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স 42, 42 গ্লাইসেমিক ইন্ডেক্স, লো গ্লাইসেমিক ইন্ডেক্স। তাই সুগার রোগী নিশ্চিন্তে খেতে পারবেন, কিন্তু অল্প পরিমাণে খাবেন। একদিনে একসঙ্গে বেশি খাবেন না, প্রত্যহ খান, অল্প অল্প খান, মডারেট ইনটেক, খুব ভালো থাকবেন। 7 নম্বর ন্যাচারাল সুইটনার, খুব ভালো মিষ্টির কাজ করে। বিভিন্ন খাবারের বিভিন্ন রেসিপিতে বিভিন্ন সুস্বাদু খাবারে খেজুর যোগ করা হচ্ছে। ন্যাচারাল সুইটনার খুবই একটি ভালো খাবার। খেজুরের 8 নম্বর উপকারিতা বোন হেলথ, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস রয়েছে, হাড় মজবুত করতে হেল্প করে, বোন স্ট্রেংথেন, এমনকি বাতের কষ্ট, অস্টিওপোরোসিস, বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনাকে রক্ষা করবে। খেজুর ডেট এর 9 নম্বর উপকারিতা হচ্ছে রিডিউস ইনফ্লামেশন, যেহেতু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়ার ইনফ্লামেশনের হাত থেকে আপনার শরীরকে রক্ষা করবে খেজুর। খেজুরের 10 নম্বর উপকারিতা হচ্ছে ইমপ্রুভ মেল ফার্টিলিটি, পুরুষরা যেখানে বাবা হতে পারছেন না, নিয়মিত খেজুর খান, আপনার স্পার্ম কাউন্ট, স্পার্ম কোয়ালিটি বাড়াতে হেল্প করবে, আপনি বাবা হতে পারবেন। খেজুরের 11 নম্বর উপকারিতা হচ্ছে সাপোর্ট প্রেগন্যান্সি এন্ড লেবার, প্রেগন্যান্সি পিরিয়ডের মায়েরা যদি নিয়মিত 2 থেকে 3টি খেজুর খান প্রত্যহ, 3rd স্টেজে লেবারের, যেখানে লেবার পেন হয়, আপনার সার্ভিক্স ডাইলেট করে নরমাল লেবারে হেল্প করবে। খেজুরের 12 নম্বর উপকারিতা হলো প্রিভেন্ট ক্যান্সার, লোয়ার রিস্ক অফ ক্যান্সার, বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে আপনার ক্যান্সার প্রতিরোধ করবে। ক্যান্সার রোগীদের ভালো খাওয়ার খেজুর। খেজুরের 13 নম্বর উপকারিতা হলো সাপোর্ট কিডনি হেলথ, আমাদের কিডনি ভালো রাখে, পটাশিয়াম রয়েছে, বডি ফ্লুইড লেভেলটাকে নরমাল রাখতে হেল্প করে, প্রোটেক্ট নেফ্রোটক্সিসিটি, বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে কিডনি ফাংশন ভালো রাখে। খেজুরের 14 নম্বর উপকারিতা হলো বেনিফিটস অফ নার্ভাস সিস্টেম, যেহেতু ফ্লুইড লেভেল কন্ট্রোল করে, নার্ভ সিগন্যাল খুব ভালো দেয়,
নার্ভ ট্রান্সমিশন এর ক্ষেত্রেও উপকারী, যার ফলে ব্রেন এবং নার্ভাস সিস্টেম ভালো রাখার জন্য নিয়মিত খেজুর খান। স্পন্ডেলাইটিস, লাম্বার লোডোসিস, বয়স্কদের অ্যালজাইমার্স, বিভিন্ন নার্ভাস সিস্টেমের ডিজিজকে প্রিভেন্ট করতে পারবেন। খেজুর এর 15 নম্বর উপকারিতা হলো হেল্প ফর ওয়েট গেইন। যারা ওজন বাড়াতে যাচ্ছেন নিয়মিত খেজুর খান। 100 গ্রাম খেজুরের মধ্যে 277 কিলো ক্যালোরি, 2 গ্রাম প্রোটিন রয়েছে। আপনার মাসেল বিল্ড করতে হেল্প করবে, ওজন বাড়াতে হেল্প করবে। আর যারা ওয়েট লস করছেন ভুলেও খেজুর খাবেন না। আর কারা কারা খেজুর খাবেন না? যাদের আইবিএস রয়েছে এবং যাদের খেজুরে অ্যালার্জি রয়েছে, আপনারা খেজুর খাবেন না, বাকি সবাই খেতে পারবেন। আপনার আইবিএস, ইন্টেস্টিনাল বায়োল সিনড্রোম, হজমের গোলমাল, খেজুর খেলে সহ্য করতে পারছেন না, খাবেন না। খেজুরে অ্যালার্জি থাকলে খেজুর গাছের কাছ দিয়ে যাবেন না, হাওয়াটাতেও আপনার অ্যালার্জি হবে। কতটা করে খাবেন? ডেলি 2 থেকে 3টি প্রত্যহ খান, মডারেট, কম পরিমাণে, খুব ভালো উপকার পাবেন। একদিনে একসঙ্গে বেশি খাবেন না, যে কোনো ভালো জিনিস অল্প করে প্রত্যহ খান, তাহলেই খুব ভালো উপকার পাবেন। কখন খাবেন, কিভাবে খাবেন? সকালে এমটি স্টোমাকে খেতে পারেন। উপোস ভাঙা, ব্রেকফাস্ট, বিফোর ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের পূর্বে আমরা ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখার জন্য রোজা শেষ হওয়ার পরে, রোজা খোলার সময় আমরা যেমন খেজুর খাই, সকালে খালি পেটে খেজুর খান, ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকবে, ফাইবার থাকে, পেট পরিষ্কার রাখবে। ব্রেকফাস্টেও আপনি খেতে পারেন, বিভিন্ন খাবারের সঙ্গে ব্রেকফাস্টে খেজুর খেতে পারেন, ব্যালেন্স নিউট্রিশন আকারে খেতে পারেন, হেলদি স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। মিড মর্নিং হেলদি স্ন্যাক্স, মিড আফটারনুন হেলদি স্ন্যাক্স। প্রধান মিল যখন লাঞ্চ নিচ্ছেন তার আগে খাবেন না, ফাইবার আছে, পেট ভরা রাখবে, আপনি ভাত বেশি খেতে পারবেন না। তাই প্রধান মিল লাঞ্চের আগে বেশি খেজুর খাবেন না, ডিনারের আগে খেজুর খাবেন না। প্রধান মিল নেওয়ার আগে খেজুর খেলে বেশি ভাত তরকারি খেতে পারবেন না। লাঞ্চের 2 ঘন্টা পরে খান হেলদি স্ন্যাক হিসাবে, সন্ধ্যের সময় খান হেলদি স্ন্যাক হিসাবে। বিভিন্ন সময় সারাদিন আপনি খেজুর খেতে পারেন। খেজুরের 15টি উপকারিতা। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, অন্য বন্ধুদের ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরা এই ভালো খাবারটি সম্বন্ধে জানতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে সর্বপ্রথম হন, অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে অল বেলটি অন করবেন, যাতে এই ধরনের বিভিন্ন ফল, শাকসবজি, ভালো ভালো খাবারের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই ধরনের পরের ভিডিওতে।